গৌসে পাক চারজন আব্বাসী খলিফার পিরিয়ড পেয়েছেন। আব্বাসী খলিফার চারজনের সময় গৌসে পাক পেয়েছেন। তার মধ্যে একজন মুস্তানজিদ বিল্লাহ, আব্বাসী খলিফা মুস্তানজিদ বিল্লাহ রাষ্ট্রপ্রধান গৌসে পাকের দরবারে বারবার খবর দিচ্ছে একটু গৌসে পাকের দরবারে আসার জন্য। প্যারাদিন দেখেন গৌসে পাকের দরবার হলো, রাষ্ট্রপ্রধান চেষ্টা করতেছে গৌসে পাকের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। গৌসে পাক বললেন আমার সাথে ওনার সম্পর্ক কি, আর ওনার আমার এখানে কাজ কি? আমি তো কোনো দুনিয়াবি এগুলাতে কিছুতে নেই। কয়েকবার ডিনাই করে রিফিউজ করে দিয়েছেন, না না এখানে আসার দরকার নেই। কিন্তু বারবার যখন ফিরে ফিরে করছে, আজার হলেও রাষ্ট্রপ্রধান বলে আচ্ছা আসতে বলো। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর দরবারে কোন পদস্থ মানুষ আসার প্রোগ্রাম হলে গৌসে পাক বসে থাকতেন না, হাঁটতেন, পায়চারি করতেন। কেন? ওই মেহমান আসলে যেন দাঁড়াতে না হয়। মুস্তানজিদ বিল্লাহ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট খলিফা আসলেন, বসলেন, সালাম কালাম হলো। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু ওনার খাদেমকে নির্দেশ দিলেন বাগান থেকে 2টা একেবারে তাজা আপেল নিয়ে আসো। আপেল আনলেন, গৌসে পাক একটা নিলেন, মুস্তানজিদ বিল্লাহকে একটা দিলেন। তার হাতে একটা ছোরা দিয়েছেন, ছুরি। গৌসে পাক একটা নিয়েছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর গৌসিয়তের হাতে যে আপেল ছিল সেটা উনি কাটলেন, খুব সুস্বাদু, একেবারে সুগন্ধিময়। আর খলিফা যখন কাটলেন, উপরে কুপটিক, ভিতরে ফোকা কিলবিল করতেছে, উপরে বিলকুল ঠিক। তো খলিফা বলল আয় গৌসে আজম, এই অবস্থা কেন? একই গাছের ফল, উপরে দেখতে 2টা একই ধরনের, কিন্তু আপনারটা এত সুস্বাদু আর আমারটার এই অবস্থা কেন? গৌসে পাক বললেন এটা গাছের দোষও নয়, ফলের দোষও নয়, হাতের দোষ। কিসের দোষ? কিসের দোষ? আমি আব্দুল কাদের জিলানী এই হাতে আল্লাহ এবং রসুল অপছন্দ করে এমন কিছু করি নাই। এবার খলিফা মুস্তানজিদ বিল্লাহ 10 থলে স্বর্ণ মুদ্রা গৌসে পাকের জন্য আদিয়ে এনেছেন। হুজুর আমার এই আদিয়েগুলো গ্রহণ করলে আমি খুব বেশি কৃতার্থ হব। গৌসে পাক বললেন এগুলো আমার তো দরকার নাই, তুমি নিয়ে যাও। এবারে না হুজুর আমি বড় আশা করে আনছি। বারবার ফিরে ফিরে করতেছে, বারবার গৌসে পাক ডিনাই করছেন, না বলছেন। যখন শেষ পর্যন্ত মানতেছে না, গৌসে আজমের জালালিয়ত, উনি রাগান্বিত হয়ে তলে একটা ধরে মুসর দিলেন। এনেছে স্বর্ণ মুদ্রা, দেখতেছে টাটকা রক্ত ঝরতেছে তলের থেকে। স্বর্ণ মুদ্রার তলেকে যখন মুসর দিছে, বের হচ্ছে কি? রক্ত। এ মুস্তানজিদ বিল্লাহ আমার জন্য কি আনছো? দে স্বর্ণ না রক্ত? এত কাঁপতেছে, আর আওয়াজ নাই। আয় খলিফা, এত টাকা পয়সা তুমি কিভাবে মালিক হলে? এগুলো তো দেখতে যদিও টাকা পয়সা, মূলত এগুলা জনগণের রক্ত। এগুলা কি বললেন? আই মুস্তানজিদ বিল্লাহ শুনো, তোমার সাথে আমার নবীর বংশের একটা দূরের একটা সম্পর্ক আছে, এটাকে আমি শ্রদ্ধা করলাম। না হয় আব্দুল কাদের জিলানী এভাবে ধরে থাকতো আর ফুরা বাগদাদ রক্তের বন্যা বয়ে যেত, যে এবং দুনিয়ার মানুষ জানতো অবৈধ, হারাম হারাম হারাম। আমি আমার রসুলের বংশের সম্পর্ককে
সম্মান করে তোমাকে রেহাই দিলাম, নিয়ে যাও এগুলা।